হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ব্যানার একটা ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দিতে অ্যান্ড কোয়ালিটিফুল, কালারফুল অ্যান্ড সুন্দর করে তুলতে একটা এইচডি ব্যানার বা আর্টের প্রয়োজন। সো গাইস, একটা এইচডি অ্যান্ড প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার বা আর্ট কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। সো তার আগে বলছি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো লেট স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে যাবো। আমি প্লে স্টোরে সার্চ ইঞ্জিনে চলে এসেছি, আমি এখানে সার্চ করবো পিক্সেল ল্যাব। তো আমার যেহেতু অ্যাপ্লিকেশনটা আগে থেকেই ইনস্টল রয়েছে, তো আমি ওপেন করে নিচ্ছি। এরপর আমি টেক্সটটাকে ডিলিট করে দেব। এরপর আমি এখানে 3 ডট বলে একটা উপরে রয়েছে রাইট সাইডে, দেখতে পাচ্ছ, আমি সেখানে ক্লিক করছি। এরপর ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে, আমি সেখানে ক্লিক করব। এরপর আমি কাস্টমে যাব। এরপর ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশন রয়েছে, আমি সেখানে ক্লিক করছি। এরপর আমি এটার কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা। তোমাদের ইচ্ছা মতো তোমরা কালার দিতে পারবে, নো প্রবলেম। তো আমি কালার দিয়ে দিচ্ছি। এরপর ব্যানার তৈরি করতে গেলে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে ব্যানার টেমপ্লেট। তো ব্যানার টেমপ্লেটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তো এখন আমি প্লাস বাটনে ক্লিক করছি। এরপর দেখতে পাচ্ছ ফর্ম গ্যালারি আছে, আমি সেখানে ক্লিক করব। এরপর আমি ব্যানার টেমপ্লেটটাকে ক্লিক করব, এটাকে আপলোড করে নিচ্ছি। অ্যান্ড দেন এটা রিলেটিভ সাইজে ক্লিক করব, একটু সাইজটাকে বাড়িয়ে নিব এটা। অ্যান্ড দেন ক্লিক করব, অ্যান্ড দেন এটাকে আমি লক করে দেবো যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, আমি লক করে দিলাম। অ্যান্ড দেন আমি টেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছ টেক্সট বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করছি। অ্যান্ড এডিট বলে একটা অপশন রয়েছে। এরপর আমি কিছু লিখব, আমি আমার চ্যানেলের নাম লিখব, রাজদেব ব্রত। এবার এটাকে জুম করে নিচ্ছি যাতে এডিট করতে সুবিধা হয়, সেই জন্যই জুম করলাম। এবার আমি সেখানে আবার ক্লিক করব। এরপর আমি সাইজে ক্লিক করব, সাইজটাকে আমি একটু কমিয়ে নিব। থার্টি 31 করে নিলাম। এরপর আমি নেক্সট স্টাইল বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। এরপর আমি স্টাইল করে নিলাম। এরপর আমি লেখাটাকে লক করে নেব। লক করার সুবিধা কি হবে, নেক্সট স্টেপে তুমি কিছু লিখবে বা কোনো কিছু এডিট করবে, তো সেটা টাচিং হলেও সেটা সেখান থেকে সরে যাবে না, এটাই হচ্ছে এর সুবিধা। তো এরপর আমি আবার প্লাস বাটনে ক্লিক করব। এরপর আমি এবার লোগো এখানে দেব। তো আমি এবার লোগো দিয়ে দিচ্ছি। তো এরপর আমি রিলেটিভ সাইজে ক্লিক করব। এবার সাইজটাকে একটু ছোট করে নেব। মোটামুটি হয়ে গেছে, আর একটু নিচে দিলাম। ঠিক আছে এখন। এরপর আমি আবার এটাকে লক করে নেব। এরপর আমি এবার জুম করে নেব এটাকে।
তার আগে আমি টেক্সট কিছু লিখবো আগে। এখানে কিছু লিখবো, এখানে লিখছি টিপস অ্যান্ড টিক। আমার ইউটিউব রিলেটেড ভিডিও টিপ অ্যান্ড টিক্স তো টেক এই সমস্ত, তো আমি সেইগুলোই লিখবো। তোমাদের যে চ্যানেল রিলেটেড সেই ভিডিও, তো তোমরা সেইগুলো লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো লেখাটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। তো এবার আমি ফন্টে যাব। ফন্টে গিয়ে এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে, আমি একটা দিয়ে দেব। এরপর আমি স্ট্রোক দিয়ে দেবো এদের, তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর আমি কালার দিয়ে দেব। তো এটা বেটার লাগছে না, হ্যাঁ এটা ঠিক আছে। তো এবার আমি এটাকে লক করে নিচ্ছি। এরপর আবার টেক্সটে যাব, আবারও কিছু লিখব। তো এডিট, এরপর লিখব টেক অ্যান্ড ইউটিউব রিলেটেড ভিডিও। ওকে, তো এবার আমি এটাকে ছোট করে নেব সাইজটা। তো আমি 18 করে নিলাম, 12 করে নিচ্ছি। ওকে, 18 একটু বেশি বড় হয়েছিল, সেই কারণে ছোট করে নিলাম। তো এগুলো আবার ঠিকঠাক মতো কালার স্ট্রোক এদেরও দিয়ে দেব, কালার দিয়ে দিচ্ছি। তো আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম। এরপর আমি ফন্টে যাব। ফন্ট থেকে বিভিন্ন রকমের স্টাইল রয়েছে, আমি বোল্ড দিয়ে দিলাম, এটা বেস্ট মনে হলো আমার কাছে। তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে স্ট্রোকটা দিয়ে দিচ্ছি। সাইজটা আর একটু বড় করে নিলাম, 15। একটু ছোট ছোট লাগছিল। ওকে, এবার এটাকে লক করে নিচ্ছি। এবার আমি আবার প্লাস বাটন আবার ক্লিক করব। এখান থেকে বিভিন্ন লোগো ক্লিক করে নেব, সোশ্যাল মিডিয়ার লোগো, যেরকম তোমার ফেসবুক, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম লোগোগুলো রয়েছে, সেগুলো আমি ক্লিক করে নেব। তো ইউটিউব লোগোটা আমি ক্লিক করে নিলাম। এবার এটাকে সাইজটাকে ছোট করে দেব। তো রিলেটিভ সাইজে ক্লিক করছি অ্যান্ড দেন এটাকে আমি 30, 16, 12 করে দিলাম। ওকে, 12 বেশি বড় হলো, এটা আরও ছোটো করবো এটাকে। তো আমি 7 করে নিলাম ফাইনালি। এরপর এটাকে লক করে নিচ্ছি।
আবার আমি ফ্রম গ্যালারিতে যাব, গ্যালারি অ্যান্ড অ্যালবাম, অ্যান্ড দেন আমি আমার যেখানে লোগোগুলো রেখেছি, এরপর আমি ফেসবুক লোগোটাকে ক্লিক করে নিচ্ছি। ওকে, এরপর ঠিক সেই আগের মতোই রিলেটিভ সাইজে যাবো, ক্লিক করব, সাইজটাকে ছোট করে নিচ্ছি। তো আমি জুমটাকে কমিয়ে নিলাম আগে, আবার জুম করে নিলাম, আবার এটাকে লক করে দিয়েছি। ওকে, অ্যান্ড একটু সাইজটা বড় হয়ে গেছে ফেসবুক লোগোটার, আবার এটাকে ছোট করে নিচ্ছি। ওকে, আবার আমি গ্যালারিতে গেলাম, অ্যান্ড দেন ইনস্টাগ্রাম লোগোটাকে আমি ক্লিক করব। ঠিক আগের মতোই এটা সাইজটা আমি বেশি ছোট হয়ে গেল, 4 করে নিলাম। ওকে, ঠিকঠাকই আছে, একটু বড় হয়ে গেছে, এটা আর একটু ছোট করে নেব। তো এটার পজিশনে আমি এবার ক্লিক করব, একটু নিচে দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছে মতো এগুলো তোমরা করে নিবে। ওকে, আমি তোমাদের দেখানোর জন্য শুধু দেখাচ্ছি কি করে একটা এইচডি থাম্বনেল ব্যানার বানাতে হয় প্রফেশনালভাবে। তো তোমরা চাইলে এরকমভাবে বিভিন্ন রকমভাবে তৈরি করতে পারবে। তো ফাইনালি আমার ব্যানারটি কমপ্লিট। আমি বেশি কিছু দিলাম না, তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি খুব সহজভাবে একটি ব্যানার তৈরি কমপ্লিট করলাম। তো আমি এবার এটাকে ব্যানার টেমপ্লেটটাকে সরিয়ে নেব। আর নিচে দেখতে পাচ্ছ লক, তার নিচে একটা অপশান রয়েছে, আমি সেখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছ ব্যানারটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করে নেব গ্যালারিতে। তো তার জন্য ঠিক আমাকে 3 ডটে ক্লিক করব, অ্যান্ড দেন এক্সপোর্ট ইমেজ বলে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করব। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। তো আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। অ্যাডটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। সরাসরি আমি এবার গ্যালারিতে যাব, গিয়ে তোমাদের ডিরেক্টলি দেখাবো। তো ফাইনালি আমার ব্যানারটি পুরোপুরি রেডি ইউটিউব চ্যানেলে ব্যবহার করার জন্য। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলে ব্যানারটি সেট করতে হয়। তো গাইস, ভিডিওটা আজকে এখানেই। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে।